আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ইউনিট 9-এর আনকনভেনশনাল জবসের লেসন 2B ওয়্যার জবস অ্যারাউন্ড টেক্সটের উপর ক্লাস নেব এবং হোমওয়ার্ক হিসেবে থাকবে রিডিং টেস্টের অন্তর্ভুক্ত 7টি আইটেম। মেয়েরা, এখন আমি তোমাদের টেক্সটের রিডিং পড়ে শোনাচ্ছি। হোয়াট টাইপ অফ জব ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ? তুমি কী ধরনের চাকরি পেতে চাও? Is it a highly paid and high profile conventional job most people like? এটা কি কোনো উচ্চ বেতনের ও উচ্চ মর্যাদার গতানুগতিক চাকরি যা অধিকাংশ লোক পছন্দ করে? Yes, you can have it. হ্যাঁ, তুমি এটি পেতে পারো। It is matter of your choice and an important decision that would help you advance in your life. এটি তোমার পছন্দের ও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয় যা তোমার জীবনে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। But have you ever thought of other types of jobs out there? Cool, fun, exciting, even strange or weird jobs you never knew existed? কিন্তু এসবের বাইরে কি তুমি কখনো অন্য ধরনের চাকরির কথা ভেবেছো? শান্ত, মজাদার, উত্তেজনাপূর্ণ, এমনকি আশ্চর্যজনক অথবা অদ্ভুত চাকরি যেগুলোর অস্তিত্ব আছে বলে তুমি কখনো জানতে না? হোয়াট আর দে? সেগুলো কি? Did you ever wonder who picks up the chewing gum left on a park bench, or who assesses whether a piece of furniture is comfortable enough, or who constructs glass eyeballs, or who forms oysters in the middle of the ocean? তুমি কি কখনো তা ভেবেছো যে পার্কের বেঞ্চ থেকে চুইংগাম তুলে নেয়, অথবা যে যাচাই করে এক টুকরো আসবাব কতটা আরামদায়ক, অথবা যে কাচের অক্ষিগোলক তৈরি করে, অথবা যে সাগরের মাঝে মুক্তোর চাষ করে? These are all odd, unexpected, weird, unconventional, strange, or just plain weird jobs and careers. এগুলো সবই আজব, অপ্রত্যাশিত, উন্মত্ত, অগতানুগতিক, অদ্ভুত অথবা স্পষ্টই অস্বাভাবিক চাকরি ও পেশা। They are not your traditional career choices, but somebody out there does all these things, gets paid for it, and enjoys life like anybody else. এগুলো তোমার পছন্দের পেশা নয়, কিন্তু কেউ না কেউ এ জাতীয় কাজ করে এবং এর জন্য বেতন পায় এবং অন্য সবার মতো জীবন উপভোগ করে। There are hundreds of such jobs to take if you want to travel the less taken ways of life. গ্রহণ করার মতো শত শত চাকরি আছে যদি তুমি অনাড়ম্বর সাদামাটা জীবনযাপন করতে চাও। You have to decide on several questions. তোমাকে কয়েকটি প্রশ্নের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। What companies will recruit or hire me? কোন কোম্পানি আমাকে নিয়োগ বা ভাড়া করবে? Do I actually make a paycheck? আমি কি প্রকৃতই বেতন পাই? What type of education or diploma will I need? কী ধরনের শিক্ষা বা ডিপ্লোমা আমার প্রয়োজন হবে? Can I make a living doing this? আমি এটা করে কি আমার জীবিকা উপার্জন করতে পারবো? Your answer to these questions will help draw your career roadmap and help you decide if you are ready to take the challenge. এসব প্রশ্নের উত্তর তোমাকে পেশার রোডম্যাপ অঙ্কন করতে সাহায্য করবে এবং তুমি সেই ঝুঁকি গ্রহণে প্রস্তুত কিনা সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। Decide if you want a change. তুমি পরিবর্তন চাও কিনা সিদ্ধান্ত নাও। A lot of strange jobs also allow you to work part-time or freelance when it fits your schedule. অনেক অদ্ভুত চাকরি রয়েছে যেগুলো তোমাকে সময় অনুযায়ী খণ্ডকালীন ও ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সুযোগ দিবে। This way you can get a taste of freedom, a secondary income, and build experience at the same time. এভাবে তুমি পেতে পারো স্বাধীনতার মজা, গৌণ উপার্জন এবং একই সাথে পারো অভিজ্ঞতা অর্জন করতে। Do you have interest beyond writing memos and attending boring meetings?
মেমো লেখা ও বিরক্তিকর মিটিংয়ে যোগদান করবার বাইরে কি তোমার কোনো আগ্রহ আছে? ইফ সো ইউ মে ওয়ান্ডার হাউ ইউ ক্যান ফাইন্ড আ স্ট্রেঞ্জ জব। যদি তাই হয় তবে তুমি মনে মনে ভাবো যে কীভাবে তুমি একটি অদ্ভুত চাকরি খুঁজে পেতে পারো। হবিস আর এ গুড প্লেস টু স্টার্ট। শখ হলো শুরু করার একটি ভালো জায়গা। হোয়াট ডু ইউ ডু ফর ফান? তুমি আনন্দের জন্য কি করো? ডু ইউ স্টাফ অ্যানিমেলস, অ্যাক্ট লাইক চার্লি চ্যাপলিন অর মেক মডেল কার্স? তুমি কি মৃত পশু পাখির ভেতর খড়কুটা ভরে খেলনা বানাও, চার্লি চ্যাপলিনের মতো অভিনয় করো অথবা নমুনা গাড়ি তৈরি করো? There are people out there working in fields making money of their hobbies. এই ক্ষেত্রে লোকজন কাজ করছে এবং তাদের শখে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছে। Maybe they are testing mountaineering equipment, developing fragrances, trying new brands of undergarments, or saving turtles. Saving sea turtles. হয়তো তারা পর্বতারোহণের যন্ত্রপাতি পরীক্ষা করছে, সুগন্ধির উন্নয়ন ঘটাচ্ছে, নতুন ব্র্যান্ডের অন্তর্বাস তৈরির চেষ্টা করছে অথবা সামুদ্রিক কচ্ছপদের রক্ষা করছে। অ্যান্ড দে আর গেটিং পেইড গুড ওয়েজেস টু। এবং তারা ভালো মজুরিও পাচ্ছে। তো মেয়েরা, এটা হলো আমাদের ইউনিটে 9-এর লেসন টু বি এর টেক্সটটি, যেটা এখন আমি তোমাদের পড়ে শোনালাম। এখন তোমাদের যে কাজটি আমি দেবো সেটা হচ্ছে রিডিং টেস্টের উপর যে 7টি আইটেম থাকবে সেগুলো নিয়ে আমি এখন কথা বলবো। তোমরা ভালো করে ভিডিওটি একটু লক্ষ্য করবে। মেয়েরা, এখানে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস আছে। এখানে দেখো, এ নাম্বারে আছে which of the following has the meaning of the word conventional in line 1? Typical, extraordinary, exotic, strange. বিতে আছে which of the following best describes how to find a strange job? 1. Hobbies help start a strange job. Dreams help frustrate one such kind of job. Aims are the first condition to find a strange job. Extreme desire nourishes one to have strange job. ঠিক আছে, এগুলো হচ্ছে 4টা অপশন, যেটা আমাদের বিয়ের কোশ্চেন ছিল। সিতে দেখা যাচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইউর অপরচুনিটি টু গো অ্যাহেড উইল ডিপেন্ড অন ইউর ড্যাশ, প্যারেন্ট, টিচার, অ্যাসেসমেন্ট, গভর্নমেন্ট। যেটা ডি নাম্বারের কোশ্চেন সেটা হলো which of the following statements is true about one's choice for a job? Most people demand high-profile conventional job. Most people think of weird jobs. The people want job with meager salary. The people want job connected with dignity only. এই নাম্বারে দেখতে পাচ্ছি আমরা Charlie Chaplin is a comedian, a novelist, a novel. তারপর এফ নাম্বারে হচ্ছে what does the expression hobbies are a good place to start in line 2 of para 3 mean? আমাদের অপশনগুলো হচ্ছে for starting unconventional jobs we should depend on hobbies. 2 আছে high profile jobs are outcome hobbies. Are the outcome hobbies we should start our work from our hobbies. 4 নম্বর আছে none of these. ঠিক আছে, এবার আমরা জি নাম্বারে চলে যাই। জি নাম্বারে আছে what is the purpose of this passage? To differentiate traditional jobs from the odd jobs, to invite people to leave the conventional job, to describe the importance of traditional office job, to highlight the significance of unconventional job. তাহলে মেয়েরা, এ হচ্ছে মোটামুটি আমাদের 7টি এমসিকিউ। যে 7টি এমসিকিউ তোমরা দেখবে এবং এখান থেকে অ্যান্সারগুলো লিখে ফেলার চেষ্টা করবে। তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি। মেয়েরা, এখন এখানে দেখো 2 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে রাইট অ্যান্সার্স টু দ্য ফলোয়িং কোশ্চেন্স। এ নাম্বারে আছে হোয়াট টাইপস অফ জবস ডু মোস্ট পিপল লাইক? হোয়াট টাইপস অফ জবস ডু মোস্ট পিপল লাইক? বিতে আছে ফ্রম ইয়োর রিডিং অফ দ্য প্যাসেজ রাইট 7 অ্যাডজেক্টিভস দ্যাট
are used to describe weird jobs and careers. আমরা এতে পাচ্ছি কি what types of jobs do most people like. বিতে আছে from your reading of the passage write 7 adjectives that are used to describe weird jobs and career. C নম্বরে আছে do you support the attitude and they are getting paid good wages. এটা হচ্ছে আমাদের এই অংশের উদ্ধৃতি যেটুকু তোমাদেরকে সাপোর্ট করতে বলা হয়েছে তোমরা সাপোর্ট করো কিনা why or why not explain in 2 or 3 sentences. এটাকে তোমরা ব্যাখ্যা করবা 2-3 বাক্যের মধ্যে। ডি নাম্বারে আছে ডু ইউ থিঙ্ক দ্য পিপল হু ডু নট চুজ ট্র্যাডিশনাল প্রফেশন আর আনহ্যাপি. জাস্টিফাই ইয়োর অ্যান্সার. ডু ইউ থিঙ্ক দ্য পিপল হু ডু নট চুজ ট্র্যাডিশনাল প্রফেশন আর আনহ্যাপি. তার মানে হচ্ছে যারা কনভেনশনাল জব করে তারাই কি সুখী আর যারা আনকনভেনশনাল জব করে তারা কি অসুখী. ই নাম্বারে আছে হাউ ক্যান অ্যান অড জব অ্যান্ড এ কনভেনশনাল জব রান সাইড বাই সাইড. তার মানে কেউ কীভাবে অড জব এবং কনভেনশনাল জব পাশাপাশি করে যেতে পারে সেটির উপরে একটি প্রশ্ন. ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 2 নাম্বারের কোশ্চেন যেগুলো তোমাদের অ্যান্সার লিখতে হবে. তারপর আমরা 3 নাম্বারে চলে যাই. 3 নাম্বারের যেটি আছে সেটিও হচ্ছে আমাদের এই প্যাসেজ থেকে দেয়া প্যাসেজের অংশই. সেটা প্যাসেজের একটি অংশ. সেটা সেখানে তোমাদের এখানে আছে হাইলি পেড অ্যান্ড হাইলি প্রোফাইল কনভেনশনাল জব ইজ লাইক বাই মোস্ট পিপল বাট হ্যাভ ইউ এভার থট অফ other types of jobs out there, cool, fun, exciting, even strange or weird jobs you never imagined to exist? What are they? Did you ever wonder who picks up the chewing gum left on a park bench or who assess whether a piece of furniture is comfortable enough or who constructs glass eyeballs or who farms oysters in the middle of the ocean? These are all wacky, odd, unexpected, wild, crazy, unconventional, strange or just plain weird jobs and careers. They are not your traditional career choice, but somebody out there does all these things, gets paid for it and enjoys life like anybody else. There are hundreds of such jobs to take if you want to travel the less taken ways of life. Decide if you want a change. A lot of strange jobs also allow you to work part-time or freelance when it fits your schedule. This way you can get a taste of freedom, a secondary income and build experience at the same time. তাহলে মেয়েরা এটা হচ্ছে আমাদের 3 নাম্বারের প্যাসেজটি যেখান থেকে তোমরা কি করবে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি করবে. আমি তোমাদের প্যাসেজটি দেখাচ্ছি. আর আমাদের প্রশ্নটা হচ্ছে highly paid and high profile conventional jobs are mostly expected by the people. Our choice and important decisions in our life dash us go ahead. We have to decide first what we should like to be. We can choose traditional career like most of the people, or we can choose dash jobs. A good number of weird jobs are dash. We can choose these jobs as full-time job, or we can choose them as part-time if they do not dash our working schedule. If they do not dash our working schedule, these jobs will not only give us the flavor of liberty and extra money but also give us dash experience. এটা হচ্ছে তোমাদের জন্য দেওয়া 3 নাম্বার fill in the blanks question. তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে.
এবার আমি 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে আছে আমাদের একটি আনসিন প্যাসেজ। 4 নম্বরে রয়েছে একটি আনসিন প্যাসেজ। আমাদের 4 নম্বরের প্যাসেজটি হচ্ছে একজন রাইটারকে নিয়ে। আচ্ছা, এখন আমি পড়ে শোনাচ্ছি 4 নম্বর প্যাসেজটি। তোমরা 3 নাম্বার কোশ্চেনটি ভালো মতো একটু দেখে নিবে। আমি কিন্তু তোমাদের জন্য অনেকক্ষণ ধরে এটা হোল্ড করেছি যাতে তোমরা দেখতে পারো, দেখে অ্যান্সারগুলো লিখতে পারো। আচ্ছা, এখন আমি 4 নাম্বারে চলে যাচ্ছি। 4 নাম্বারের প্রশ্নটা বা রিডিংয়ের যে অংশটা আছে সেটা হচ্ছে ওল সোয়েনকা, July 13, 1934, is a Nigerian playwright and a poet writing in English. ওল সোয়েনকা 13 জুলাই 1934 ইংরেজিতে লিখেছেন এমন একজন নাইজেরিয়ান নাট্যকার ও কবি। He was instrumental in the development of a Nigerian theatre. তিনি ছিলেন নাইজেরিয়ার থিয়েটার উন্নয়নের অনুঘটক। সোয়েনকা was born in Abeokuta in July 13, 1934. 1934 সালে 13 জুলাই সোয়েনকা অ্যাবেলকোটায় জন্মগ্রহণ করেন। He was educated in Ibadan University, Nigeria and Leeds University, England. তিনি নাইজেরিয়ার ইবাদান বিশ্ববিদ্যালয় ও ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। He studied the theatre in London, where his play The Invention was produced. তাহলে কি দেখছি, he studied the theatre. He studied the theatre in London, where his play The Invention was produced. তিনি লন্ডনে থিয়েটারের উপর অধ্যয়ন করেন যেখানে তার নাটক দ্য ইনভেনশন উপস্থাপিত হয়। He returned to Ibadan in 1960 in investigate indigenous drama forms, and later that year his play A Dance of the Forest was performed at Nigeria's independence celebrations. দেশীয় নাট্যধারার পর্যালোচনার জন্য তিনি 1960 সালে ইবাদানে ফিরে আসেন এবং পরবর্তী বছর নাইজেরিয়ার স্বাধীনতা উৎসবে তার নাটক এ ড্যান্স অফ দ্য ফরেস্ট অভিনীত হয়। তারপর হচ্ছে আদার প্লেস। He became director of the School of Drama at the University of Ibadan in 1969. এখানে এই লাইনটিতে দেখা যাচ্ছে যে he became director of the School of Drama at the University of Ibadan in 1969. তিনি 1969 সালে ইবাদান বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ড্রামার পরিচালক হন। Other plays by Soenka include The Lion and the Jewel, a satirical comedy in which the imposition of modern civilization on Africa is seen as a threat to individuality, and The Road novel, The Interpreters, এখানে আছে The Road, which has its source in Nigerian folklore. তার মানে এখানে দেখা যাচ্ছে যে তোমরা একটু ভালো করে খেয়াল করবে, চেষ্টা করছি যাতে তোমরা একটু ভালো করে বুঝতে পারো প্যাসেজটি। আসলে লাইনগুলো খুবই ছোট। আচ্ছা, এখানে আমি যেটুকু লাইনটি আবার আমি রিডিং পড়ে শোনাচ্ছি তোমাদের এখান থেকে। Other plays by Soenka include The Lion and the Jewel, 1963, a satirical comedy in which the imposition of modern civilization on Africa is seen as a threat to individuality, and The Road
1965, which has its source in Nigerian folklore. তাহলে এখানে দেখা যাচ্ছে যে শ্রেনকার অন্যান্য নাটকের মধ্যে রয়েছে একটি ব্যঙ্গাত্মক কমেডি, স্যাটারিক্যাল, এখানে ব্যঙ্গাত্মক কমেডি দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, 1963 সালে এটা হয়, যাতে আফ্রিকার প্রতি আধুনিক সভ্যতার প্রভাবকে ব্যক্তিত্বের উপর হুমকির হিসেবে দেখানো হয়। এবং নাইজেরিয়ার লোককাহিনীর নাটক দ্য রোড, 1965 সালে এই নাটকটিতে এটি উৎস হিসেবে রয়েছে। আচ্ছা, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি হি অলসো পাবলিশড ইডার্ন অ্যান্ড আদার পোয়েমস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার কিছু কবিতার কথা বলা হয়েছে। হি অলসো পাবলিশড ইডার্ন অ্যান্ড আদার পোয়েমস অ্যান্ড এ novel, The Interpreters, 1964. He was awarded the 1986 Nobel Prize in Literature, the first African to be honored. তাহলে তিনি ইদানার এবং অন্যান্য কবিতা এবং উপন্যাস দ্য ইন্টারপ্রিটার 1964 প্রকাশ করেন। প্রথম আফ্রিকান হিসেবে তিনি 1986 সালে নোবেল পুরস্কারে পুরস্কৃত হন। তাহলে এটা হচ্ছে তোমাদের প্যাসেজটি। তোমরা আরেকটু খেয়াল করো, আমি তোমাদের জন্য ফোকাস করার চেষ্টা করছি যাতে তোমরা নিচে যে ইনফরমেশন ট্রান্সফারটি আছে সেটি তোমরা দিতে পারো। আচ্ছা, এখানে আমাদের 4 নাম্বারটি একটু দেখো। এখানে 4 নাম্বারে যে আমরা ইনফরমেশন পাচ্ছি সেগুলো হচ্ছে হুতে আমাদের একটি গ্যাপ আছে। এখানে আছে ইনফরমেশনে নট অনলি এ পোয়েট বাট অলসো এ প্লে রাইট হু ওয়ার হোয়াট। তোমরা বুঝতে পারছো এটা কাকে বোঝানো হচ্ছে। তারপর এখানে আছে আবার আমরা সাবজেক্টে আমরা গ্যাপ পাচ্ছি এ ফর্ম অফ ড্রামা which criticizes and ridicules the society. এ ফর্ম অফ ড্রামা which criticizes and ridicules the society, তার মানে এখানে ব্যক্তির নাম বসবে না, অবশ্যই বস্তুর নাম বসবে। দো সোয়েনকা ওয়াজ বর্ন, ইনফরমেশন যেখানে কী হয়েছিল সেই ইনফরমেশন তার বার্থের সাথে রিলেটেড। তারপর আবার আমরা পাচ্ছি এখানে সাবজেক্টের জায়গায় while he was studying the theatre in London, যখন তিনি থিয়েটার লন্ডনে পড়ছিলেন তখন কী ঘটনা ঘটেছিল সেটা বা কী হয়েছিল। তারপর হচ্ছে 5 হচ্ছে সেই হু বা হোয়াটের মধ্যে দ্য থিয়েটার ইন লন্ডন। এই হচ্ছে আমাদের 4 নাম্বারের প্রশ্নটি, যেটি তোমরা এখানকার যে প্যাসেজটি আছে এই প্যাসেজটি পড়ে তারপর তোমাদের এটা অ্যান্সার করতে হবে। তোমরা ভিডিওটি পজ করে নিয়ে তারপর তোমরা এই অংশটি করবে, তাহলে তোমরা প্যাসেজটি দেখে তারপর এটা উঠাতে পারবে। তা নাহলে আসলে তোমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। ঠিক আছে। আর নিচে যে সামারি আছে, রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস, অবশ্যই সামারিটি করে ফেলবে, আমি তোমাদের সামারিটি মিলিয়ে দিব। আচ্ছা, এবার আমরা 6 নাম্বারে চলে যাই। 6 নাম্বারে আছে একটি টেবিল, সেটা তোমরা অনেকগুলো টেবিলই করেছো। আর যারা 9-এর নতুন স্টুডেন্ট তাদের জন্য আসলে একটু টেবিলটা নতুন, প্লাস তাদের জন্য সামারিটাও নতুন। তো যাই হোক, তোমরা করতে পারবে আশা করি, সমস্যা নেই। আমি তোমাদের এখন এই 6 নাম্বারটি একটু দেখাচ্ছি বা পড়ে শোনাচ্ছি আমি প্রত্যেকটা কলাম থেকেই। বাংলাদেশ হ্যাজ আ বিগ পপুলেশন, বিতে আছে বাট মোস্ট অফ দিস ওমেন being illiterate and ignorant. Sita আছে in this situation instead of being an asset, so we must educate them properly and turn them into human resource. Ite আছে our government has already taken. এখানে একে আছে cannot take part in the development programs. দুইতে আছে for the country they have been a great burden. 3 নাম্বারে আছে so that they can work shoulder. 4 আছে many steps for the emancipation. 5 আছে almost half of a woman. এখানে একে আমরা পাচ্ছি and are creating many problems to shoulder with men and contribute to our national development are comprised of women folk. এখানে women folkদের বোঝানো হয়েছে, নারী জাতিদের কথা বলা হয়েছে, মহিলারা বেশি। comprised of women folk and empowerment of women folk. 5 আছে taken by the government and consequentially our national development is being hindered.
ঠিক আছে, আমি আরেকবার তোমাদের এই কলামটি দেখাচ্ছি, 3টি কলাম। তোমরা পজ করে নিয়ে তারপর এখানে অ্যান্সারগুলো লিখবে। অবশ্যই বাক্য তুলে তারপর অ্যান্সারগুলো লিখবে। তোমরা ম্যাচিংয়ে অবশ্যই A+ দিয়ে অ্যান্সারগুলো করতে পারো, কোনো অসুবিধা নাই। কিন্তু সেই সাথে আমি তোমাদের বলবো যে অবশ্যই তোমরা এগুলো প্রত্যেকটা ম্যাচিং করার পর তার পাশে A বলো, B বলো, C বলো বা D, E এগুলোর পাশে কী করবে, বাক্যগুলো লিখে ফেলবে। তাহলে তোমাদের মিস হওয়ার সম্ভাবনা থাকবে না এবং তোমাদের সেন্টেন্সটি পুরো হয়েছে কি না পুরো সেন্টেন্সটা লিখে ফেললে তোমরা বুঝতে পারবে। আশা করি সমস্যা হওয়ার কথা না। এখন আমাদের 7 নম্বরে যেটি আছে, 7 নম্বরে আমাদের আছে পুট দ্য ফলোইং পার্টস অফ দ্য স্টোরি in correct order to rewrite the whole story. Only the corresponding numbers of the sentences need to be written. এখানে বলা হয়েছে যে এই পাশের যেই ওয়ার্ড নাম্বারগুলো আছে, নাম্বারগুলো তোমাদের কারেক্ট অর্ডারে বসালেই চলবে, তোমাদের স্টোরিটা পুরো লেখার প্রয়োজন নাই। কিন্তু আমি বলবো তোমাদের এটা পরীক্ষার ক্ষেত্রে ফলো করলেই চলবে, কিন্তু হোমওয়ার্ক হিসেবে তোমরা এটি পুরো উত্তরটা লিখে ফেলবে, সেন্টেন্স ওয়াইজ সাজিয়ে ফেলবে। আমি এখানে তোমাদের পড়ে শোনাচ্ছি। এ leader vowed to put an end to this inhuman practice. বিতে আছে he was Nelson Mandela, who was one of the greatest leaders in the world. সিতে আছে they were also deprived of all human rights. ডিতে আছে they were also deprived of all basic human rights. ইতে আছে in South Africa the blacks were the victim of racial segregation. এফে আছে even dogs received a much better treatment than the blacks. জিতে আছে they were treated cruelly and were aliens in their own country. এচে আছে do you know this leader. এচে আছে কি do you know this leader. তাহলে এই হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জ, যেটি তোমাদের বক্স হিসেবে করে তারপর অবশ্যই আমি বলবো তোমরা সেটাকে প্যাসেজ আকার তুলে ফেলবে, স্টোরি আকারে তুলে ফেলবে, তাহলে তোমাদের ধারাবাহিকতাটা মেনটেন করতে সুবিধা হবে। তা আমি তোমাদের যে 1 থেকে 7 পর্যন্ত 7টি আইটেম দেখালাম, এই 7টি আইটেম অবশ্যই বাসায় হোমওয়ার্ক করে ফেলবে। আমি ইনশাল্লাহ তোমাদের আগামী সোমবার অর্থাৎ 6 তারিখে ইনশাল্লাহ আমি তোমাদের এগুলোর সলিউশন দিয়ে দিব এবং পরবর্তীতে আমি আরেকটি হোমওয়ার্ক করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।